ভাবলেও অবাক লাগে না, যেই দেশ আমাদের বিটকয়েনকে স্যাংশন করে না বা বিটকয়েনকে ইনলিগাল বলে বা বিটকয়েনকে স্বীকৃতি দেয় না, আজকে সেই দেশের জাহাজ পার করতে সেই বিটকয়েনই ভরসা। আপনারা জানেন যে ইরানের যে স্টেট অফ হরমুজ আছে, সেই হরমুজে যখন কোনো ট্যাঙ্কার পাস করে, সেই ট্যাঙ্কারকে পাস করানোর জন্য ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে যে আমাকে বিটকয়েন দাও, মানে বিটকয়েনে পেমেন্ট করো, আমি তোমাদের জাহাজকে ছাড়বো। সুতরাং কোনো ডলার না, কোনো ইউয়ান না, কোনো রাশিয়ান রুবেল না, কোনো দেশের কোনো কারেন্সি না, এমনকি ইরানের নিজস্ব কারেন্সিও না, কারণ ইরানের নিজস্ব কারেন্সি অলরেডি কোলাপস করে গেছে। আর বিটকয়েন কি জন্য? বিটকয়েনের কারণটা একটাই, যে বিটকয়েনকে কোনো ওয়ার্ল্ড ব্যাংক কোনো কিছু করতে পারবে না, ব্লক চেনের উপর ডিপেন্ডিং একটা অ্যাসেট, এবং আজকের ডেটে বিটকয়েনের মতো ভালো অ্যাসেট পৃথিবীতে কোনো কিছু হয় না। সেই জিনিসটা ইরানও বুঝতে পেরেছে, এবং ইরান এই সুযোগে এই গেমটাই খেললো যে আমাকে বিটকয়েন দাও, আমি তোমাদের জাহাজকে ছাড়বো, কিন্তু সেটা বিটকয়েনে। বিটকয়েনের প্রাইসটা বাড়ছে, এই বাড়ার পেছনে কারণটা বুঝতে পারছেন কি? একটা ছোট্ট হিসেব আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই স্টেট অফ হরমুজ দিয়ে যখন যে শিপগুলো পার হতো, যদি আমি হিসেব ধরি, তাহলে পার ডে 130টা করে শিপ পার হয়। প্রত্যেকটা শিপের কাছে যদি 2 মিলিয়ন ইউএসডি বিটকয়েন চার্জ হয়, হিসেব মতো হিসেবে যা বলছে, $2 মিলিয়ন বিটকয়েন লাগবে। আর একটা বিটিসির প্রাইস যদি আমি রাফলি ধরি যে $70,000, যেটা কখনো বাড়ে বা কখনো কমে, তাহলে একটা শিপের জন্য 24খানা বিটকয়েন লাগবে। কেন ইমাজিন, 130খানা শিপের জন্য কত লাগছে? ডেলি 3600 বিটকয়েন ইনকাম করবে, আর মান্থলি ইনকাম করবে 1,10,000 বিটকয়েন। আর যদি সেটা বছরে হিসেব ধরি, ইয়ারলি 1.3 মিলিয়ন বিটকয়েন ইনকাম করবে আমাদের ইরান এই স্টেট অফ হরমুজ থেকে। প্রায় 13 লাখ বিটিসি, 1.3 মিলিয়ন মানে 13 লাখ। তাহলে অ্যাজ পার টুডে, মানে আজকের হিসেবে আমরা বিটকয়েন যদি মাইনিং হয়, তাহলে 450টা বিটকয়েন ডেলি মাইনিং হয়। তাহলে সাপ্লাই এখানটাতে খুব কম, আর ডিম্যান্ড এখানটাতে অনেক বেশি। তো এরপরেও যদি আমাদের সরকার বুঝতে না পারে যে বিটকয়েনের ডিম্যান্ডটা কোথায়, আজকে যে বিটকয়েনকে তারা নেগলেক্ট করছে, সেই বিটকয়েনকেই একদিন না একদিন তাদের মান্যতা দিতে হবে। কিন্তু কখন দেবে? যখন পৃথিবীর সব দেশ সেটাকে নিয়ে অ্যাকসেপ্ট করে নেবে এবং সব দেশ সেটার মধু খেয়ে নেবে, সেই মুহূর্তে আমাদের দেশ হয়তো তখন তাদের চেতনা হবে যে বিটকয়েনকে কিন্তু অ্যাকসেপ্ট করা আগেই উচিত ছিল। বাট দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সরকার বা বেশ কিছু দেশের সরকার বিটকয়েনকে এখনো বুঝতে পারছে না যে বিটকয়েন কি। ওয়ার্ল্ডের সব থেকে ভালো অ্যাসেট ক্লাস যদি বলতে হয়, তাহলে বিটকয়েন কি। বিটকয়েন এই ঘটনার পর থেকে বিটকয়েনের মধ্যে র্যালি দেখতে পাচ্ছি। হতে পারে র্যালিটা শর্ট টার্মে, বিটকয়েন আবার হয়তো একটা ডাউনফল আসতে পারে। লং টার্মে বিটকয়েনকে $1 মিলিয়ন পর্যন্ত